بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. পশ্চিম নওয়াবাদ দরগাভিটা বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত আজকের ঐতিহাসিক তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন মুহতারাম হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেব, সম্মানীয় সহসভাপতি মুহতারাম মাওলানা মুফতি তরিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সাবেক শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানীয় সাবেক প্রতিমন্ত্রী, কিশোরগঞ্জ সংসদীয় ৩ নং আসনের সম্মানীয় সংসদ সদস্য, নন্দিত জননেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক সন্ন সাহেব, আজকের মাহফিলে ইনশাআল্লাহ আমার পরে অত্যন্ত প্রাঞ্জলভাবে চমৎকারভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের সম্মানীয় প্রধান তাফসীরকারক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত আমার অত্যন্ত পছন্দের মানুষ, প্রিয় মানুষ, তারুণ্যের অহংকার, যিনি ইতোমধ্যে তামাম বাংলাদেশে তাফসীর করে সুখ্যাতি অর্জন করেছেন। আপনারাও ইনশাআল্লাহ তার আলোচনা শুনে মুগ্ধ হবেন। মুহতারাম মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সাহেব, মুফতি মুহতারাম আলাউদ্দিন সাহেব সহ উপস্থিত অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, মুহতারাম উলামায়ে কেরাম, মুহতারাম আমন্ত্রিত মেহমানবৃন্দ, আইম্মায়ে জাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো ক্যামেরা। যদি মঞ্চটা ভেঙে পড়ে ক্যামেরা রেকর্ড হবে না? কথা বলেন, হবে? অনেকগুলো লাইভ চলছে। মঞ্চ ভাঙার সাথে সাথে তামাম পৃথিবীতে খবর হবে
অমুক মাহফিলে মঞ্চটা ভেঙে পড়েছে, এতে করে দেখতে এটা অড লাগবে, অসুন্দর লাগবে। মাহফিল কমিটির আয়োজনের ব্যাপারে প্রশ্ন হবে যে কি মঞ্চ বানাই সুমিয়া ভেঙে পড়ে গেছে। এই জন্য আমরা অনুরোধ করব, যারা একটু কম বয়স্ক আছেন তারা যদি স্বেচ্ছায় নেমে যেতেন, মুরব্বীরা থাকুক, কারণ মাহফিল কমিটি আপনাদেরকে বলতে বিব্রত বোধ করছে যে কেমনে বলি নামেন, কিন্তু ভেঙে পড়লে তো আপনি সহ পড়বেন। নৌকা ডুবাইয়া বুঝা লাভ নাই, নৌকা যে ডুবছে, ডুবার আগে বোঝা দরকার, ঠিক না? এই জন্য একটু মেহরবানি করে যদি একটু 2-4 জন ভাই নেমে যেতেন ভালো হতো আর কি। এরপরে আপনাদের ক্যামেরাম্যানদের উপরে আপনাদের যে আক্রমণাত্মক অবস্থা দেখেছি, এটা কিন্তু ঠিক নয়। এই মিডিয়াগুলো দিনের কল্যাণে কাজ করছে, ঠিক না? এরপরে তারা আপনাদের মেহমান। তবে হ্যাঁ, আমাদের চেহারা না দেখলে কথা শুনে মজা পান না, এটাও ঠিক। আপনারা কথা শুনছেন, এখানে ধরেন 5,000, 7,000, 10,000 লোক আজকের এই মাহফিল আলোচনাগুলো শুনছেন, কিন্তু ক্যামেরার মাধ্যমে তারা যখন এগুলো ভিডিও আপলোড করবে, শুনবে, তখন একটা ক্যামেরা থেকে 1 লক্ষ লোক, 2 লক্ষ, 5 লক্ষ ভিউয়ার্স হবে। এমনও হতে পারে একটা মাহফিল 1 কোটি লোক দেখবে। আপনারা দিনের কথা শুনলে যদি অন্তরে তাসির হয়, দিল পরিবর্তন হয়, কোরআনের প্রতি মহব্বত তৈরি হয়, এই আলোচনাগুলো যারা ক্যামেরায় শুনবে রেকর্ডের পরে, তাদের কি তাসির হওয়ার সম্ভাবনা নাই? আমেরিকায় বসে কোরআনের কথা শুনছে, রাশিয়াতে বসে, জাপানে বসে কোরআনের কথাগুলো শুনে তারা আমল করার সুযোগ পাচ্ছে এই ইউটিউবার ভাইদের কল্যাণে, এই মিডিয়াম্যানদের কারণে। তাই তাদের এই কাজটাকেও আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, সুযোগ করে দেয়া দরকার। এই জন্য তাদের সাথে রাফ বিহেভ করবেন না দয়া করে, ঠিক আছে? তারাও দিন প্রচারের সহযোগী। আল্লাহ তাদেরকেও তার দিনের জন্য কবুল করুন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দিলেন। করোনার চরম বিপর্যস্ততার মাঝেও আমাদেরকে তিনি সুস্থ রাখলেন। শুকরিয়া জানাই আল্লাহকে এজন্যই, যিনি কোরআনের কথা বলার মতো, শোনার মতো যে কোরআনমুখী দিল দরকার, দয়া করে আমাদের সে মন মানসিকতাও দিলেন। এত সব নেয়ামতে যে মহান মনিব আমাদের ধন্য করলেন। আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা, কথা বলবেন না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শূরা এর 13 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখোনসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনাতে যাওয়ার আগে অনুরোধ করতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে দুপাশে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে, অনেকে এখনো রাস্তায় আছে, আসবে। আপনারা যারা আগে আসছেন আপনাদের ভাগ্য ভালো, নিজেও বসার জায়গা পাইছেন, জুতা রাখার জায়গাটাও পাইছেন, ঠিক না? এই যে ফাঁকা দেখা যায় কিছু উপর থেকে, ওই ফাঁকা জায়গায় কি আছে? জুতা রাখছেন। অথচ অনেকে বসার জায়গায় পাবে না কিছুক্ষণ পরে, এখনো দাঁড়িয়ে আছে অনেকে। জুতাটা যদি আপনি একটু নিচে দিয়া অথবা আপনার ময়লা না থাকলে কোলে নিয়ে বসে
অন্য ভাইয়ের জন্য একটু জায়গা করে দেন, এতে করে কি সওয়াব হবে না? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করতে বলেছেন কে? তো আল্লাহর এই আদেশটা আমরা একটু মানি। যাদের কাছে 5 ইঞ্চি জায়গা ফাঁকা আছে, অনুরোধ করব ওইটুকু জায়গা আপনি মেহেরবানি করে ফিল আপ করে দিন। একটু নড়াচড়া দেন, একটুকু জায়গাও আমরা খালি রাখতে চাই না। যাদের জায়গা নাই তারা একটু নড়েন, চেষ্টা করুন 1 ইঞ্চি হলো ফাঁকা জায়গা তৈরি করুন। যারা দাঁড়ায় আছেন তারা একটু ভিতরে ঢুকে যান, সুযোগ জীবনে বারবার আসবে না। মাহফিল কমিটির ভাইয়েরা আপনারা দাঁড়ায় আছে যারা, তাদেরকে বসায় দেন, ভিতরে ঢুকায় দেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুশ শূরা এর 13 নম্বর আয়াতে কি বলছেন, আসুন আমরা আলোচনা শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন এক শরীয়ত তিনি প্রণয়ন করলেন, শারআ লাকুম, তিনি তোমাদের জন্য দিলেন, মিনাদ-দীন, এমন এক দিন যেই দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে আদেশ করেছিলেন। মা ওয়াসসা বিহি নূহা, নূহকে তিনি আদেশ করেছেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং যে বিষয়ে হে নবী মুহাম্মদ আমি আপনার কাছে ওহী নাজিল করেছি, শুধুমাত্র নূহের কাছে নয়। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং একই বিষয় আমি ইব্রাহিমের কাছে ওহী নাজিল করেছি। ওয়া মূসা, এই বিষয়ে আমি মূসাকেও বলেছি। ওয়া ঈসা, এবং আমি ঈসা নবীর কাছে ওই বিষয়ে আদেশ নাজিল করেছি। উম্মতে মুহাম্মাদে শোনো, এমন এক শরীয়ত তোমাদেরকে দিলাম, বিধান দিলাম, যেটা আমি নূহ নবীকে দিলাম, ইব্রাহিমকে দিলাম, মূসাকে দিলাম, ঈসাকে দিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও নবী মুহাম্মদ আমি আপনার কাছেও একই বিষয়ে ওহী নাজিল করলাম। এখানে বড় বড় 5 জন নবীর কথা বললেন। নূহকে দিয়ে শুরু, নবী মুহাম্মদকে দিয়ে শেষ। এই বড় বড় 5 জন নবীর আলোচনা করে আল্লাহ বুঝালেন, এই নির্দেশনা থেকে বাকি একজন নবীও খালি নাই, বাদ নাই। বরং আমি সব নবীর কাছে একটি অর্ডার দিয়েছি। আর শেষ নবী মুহাম্মাদের উম্মত তোমরা শোনো, নবী মুহাম্মাদের পরে আর কোনো নবী আসবে না, তাই এই অর্ডারটা আমি তোমাদের কাছেও চলমান রেখেছি। সেই অর্ডারটা হলো, কাজটা হলো আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফী, এবং এ বিষয়ে কোনো দ্বিমত করা যাবে না। দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মত পার্থক্য চলবে না। দিন কায়েমের ব্যাপারে আল্লাহ তাআলা মত পার্থক্য করতে মানা করলেন। অথচ শরীয়তে অনেক বিষয় আছে যা নিয়ে মত পার্থক্য হয়। বিভিন্ন নবীর শরীয়তের মাঝেও
মাসআলাগতভাবে ইখতিলাফ আছে। আদমের শরীয়তে ভাই বোনে বিয়ে জায়েজ ছিল, কিন্তু নবী মুহাম্মদের শরীয়তে সেটা হারাম। শরীয়তের মাঝে ইখতিলাফ ছিল এমন অনেক মাসায়েল আছে। আবার আমরা যারা যে শরীয়ত মানছি ওই শরীয়তের মাসায়েলের মাঝে ইখতিলাফ আছে। হানাফি মাযহাবে যেটা ফরজ, শাফি মাযহাবে সেটা জায়েজ নাই, এমন মাসআলাও আছে। উলামায়ে হানাফ বলে ইমামের পিছনে কেরাত পড়া যাবে না, চুপ করে থাকা ফরজ, কেরাত পড়া হারাম। উলামায়ে শাওয়াফি বলেন ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজি হবে না। কেউ বলে না আমিন জোরে বলবে, কেউ বলে আস্তে বলো। আমাদের কাছে যখন মাসালা জানতে চাওয়া হয়, হুজুর জোরে আস্তে কোনটা বলা উচিত, আমরা বলি হাদিস দুটাই আছে, যারা আস্তে বলে তাদেরকে জোর করো না জোরে বলার জন্য, যারা আমিন জোরে বলে তাদেরকেও মসজিদ থেকে বের করে দিও না। ইখতিলাফ আছে মাসালায়। কেউ নামাজে হাত বাঁধে বুকের উপরে, কেউ বাঁধে নাভির নিচে। আমরা বলি দুটারই হাদিস আছে, ইখতিলাফ আছে, ঝামেলা করো না। এইভাবে শরীয়তের বিভিন্ন মাসালায় দ্বিমত হয়, ইখতিলাফ হয়। কিন্তু আল্লাহ বলেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, সবাই মিলে কোনো ইখতিলাফ করা যাবে। আল্লাহ তাআলা দিন কায়েমের ব্যাপারে মতবিরোধ করতে নিষেধ করলেন। এর মানে হলো দিন কায়েমের ব্যাপারে সব মুসলমান একমত হওয়া ফরজ, মতভেদ করা হারাম। বিষয়টি খুব ইম্পর্টেন্ট। এজন্য আল্লাহ তাআলা আয়াতের শেষ দিকে বলছেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। তোমরা যদি দিন কায়েমের কথা বলো, এদিকে মানুষকে ডাকো, যাদের কলিজার মাঝে কলবের মাঝে শিরিক ঢুকেছে তারা এটা মানতে চাইবে না। তাদের কাছে এটা বড় কষ্টকর হবে, অসহনীয় হবে। শুধু নামাজের ওয়াজ করো, তারা তোমাদের সাথে একমত হয়ে যাবে। শুধু রোজার কথা বলো, তারাও হাত তুলে একমত হবে। হজের কথা বলো, তারাও হজে যেতে রাজি হবে। কিন্তু দিন কায়েমের কথা বললে হাজার হাজি হাজার নামাজির চেহারাও কালো হয়ে যাবে। কারণ অনেক নামাজির ভিতরে শিরিক আছে না নাই? অনেক হাজি সাহেবের ভিতরেও শিরিক আছে না নাই? মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন তাদের অধিকাংশের অবস্থা এমন হবে, তারা আল্লাহর উপরে ঈমানও আনবে আবার শিরিকও করবে। তারা আল্লাহকে মানি না এটা বলবে না, তারা আল্লাহকে মানি বলবে, কিন্তু আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে। তারা কোরআন মানি না এটা বলবে না, তারা কোরআন তেলাওয়াত করবে। নিজেরা না পারলে মা বাবা মারা গেলে হুজুর এনে কোরআন পড়াবে, হাদিয়া তোফাও দেবে। নিজেরা কোরআন পড়বে, কোরআন শুনবে, খতম তারাবি পড়াবে। কিন্তু ওই লোকগুলো কোরআনের আইনের কথা বললে উল্টা রাজাকার বলে গালি দিয়ে দেবে। আমার ভাইয়েরা, নামাজের কথা বললে কেউ তোমারে মৌলবাদী বলবে না। জিকিরের কথা বললে তোমাকে হালুয়া রুটি দেবে। রোজার কথা বললে তোমাকে পীর বলে পানি পড়ার জন্য যাবে। আর দিন কায়েমের কথা বললে তোমাকে ফাঁসির রশিতে ঝুলাইয়া দেবে। তুমি বাড়িতে নিরাপদে ঘুমাতে পারবে না, তোমার চাকরি টিকে থাকবে না, তোমার ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়ে যেতে পারে।
তোমার দোতলা বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হতে পারে। কারণ দিন কায়েমের কথা বললে যাদের কলিজায় শিরিক আছে তারা সহ্য করবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহ তাআলা নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। এ কথা বলার পরে বলছেন দিন কায়েম করা সহজ নয়, এটা করতে গেলে শিরিকওয়ালাদের গায়ে আগুন লাগা যায়। খুব কঠিন কাজ। আমি এই কাজ দিয়েছি নূহ নবীকে। শুধুমাত্র নামাজ রোজার কথা বললে নবী মুহাম্মদকে দাঁত দেয়া লাগতো না। শুধু ইমামতি করব আমি, চাচা ফেরাউন তুমি তোমার মতো দেশ চালাও, এটা বললে মূসা নবীকে হিজরত করা লাগতো না। শুধু নামাজ রোজার ওয়াজ করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পড়ার প্রয়োজন হতো না। বরং দিন কায়েমের কথা বলা সহজ নয়, সহজ নয়। আমাদের দেশের দিকে তাকায় দেখেন বন্ধুগণ, যারা শুধুমাত্র জিকিরের ওয়াজ করে, নামাজ রোজা হজ জাকাত পর্দা পশিদা হালাল খাও হারাম খাইও না, এই ওয়াজ নিয়ে ব্যস্ত আছে। সমাজে দিন কায়েম করা লাগবে এই চ্যাপ্টারে যায় না, তাদের সিলেবাসে এই চ্যাপ্টারটা নাই। ওই হুজুরদের হাদিয়ার অভাব হয় না, গর্দান মোটা হয়ে যায়, খাইতে খাইতে পেট বড় হয়ে যায়। আর যারা নামাজ রোজা জিকিরের সাথে দিন কায়েমের কথা বলে তাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রাত কাটানো লাগছে। আল কুরআনের আলো, আল হাদিসের আলো। আমার বন্ধু, দিন কায়েমের কথা বললে কাফের মুশরিক যারা আছে কলবের মাঝে কুফরি ঢুকেছে। আপনি কাফের বলতে শুধু হিন্দু বৌদ্ধকে বুঝাইয়েন না, মুশরিক বলতে ইহুদি খ্রিস্টানকে মনে করবেন না। আমাদের দেশেও বন্ধু কাদিয়ানি নামে এক সম্প্রদায় আছে না নাই? তারা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? তারা কি কালেমা পড়ে না, নামাজ পড়ে না? কিন্তু তারা মুমিন না কাফের? কারণ তারা কোরআনের কিছু মানে কিছু মানে না। তারা কোরআনের নামাজ মানলো, রোজা মানলো, হজ মানলো, যাকাত মানলো, কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী মানলো না। কোরআনের কিছু মাইনা বাকি কিছু বাদ দিয়া মুমিন হওয়ার কোনো সুযোগ নেই। যে কোরআনে আছে নামাজ কায়েম করো, সেই কোরআনেই আছে খাতামান নবিয়্যিন, আমার নবী মুহাম্মদ শেষ নবী। তারা কোরআনের একটা মেসেজ অস্বীকার করে ঈমান হারা হয়ে গেল। আমাদের দেশে যারা পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয় এমন পীর, এমন মুরিদ, আবার জুমার নামাজ পড়ে এমন আছে না নাই? তারা মাজারে গিয়ে পীরের পায়ে সেজদা দেয়, দরবারে গিয়ে পীরের পায়ে দেয়, আবার মসজিদে গেলে সেজদা কারে দেয়? তারা কি কোনোদিন বলছে আল্লাহরে মানি না? কিন্তু বলুন তো, পীরের পায়ে সেজদা যারা দেয় তারা মুমিন না মুশরিক? তাইলে শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে কাফের মুশরিক বইলা আমনে বাঁচার রাস্তা নাই। আপনি কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না, আপনি মুমিন নন। এগুলো আবেগিক কথা নয়, এটা কোরআনের কথা। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষের চরিত্র এমন হবে, তারা বলবে নুমিনু বিবাদ, একবারে মানি না, এটা তো কোনোদিন কই নাই। আমরা কি মসজিদে সাদা দেই না? আমরা কি হুজুরের এক সপ্তাহ ভাত খাওয়াই না? মসজিদে আমি কি টাইলস কিনে দেই নাই? আমি কি রমজানের তারাবি পড়ি না? মানি না কই লোকে, মানি, আমিও মানি। তবে ওয়ানাকফুরু বিবাদ, সব কি আর মানা যায়? মানি তো, মানি তো, তো সব মানেন? হুজুর সব কি আর মানা যায়?
এজন্য তারা কয় কিছু মানি না। ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আল্লাহ কয় তারা মাঝামাঝি রাস্তা খোঁজে। রাস্তা হলো দুটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা একটা জান্নাতের দিকে গেছে আর একটা জাহান্নামের দিকে গেছে। জান্নাতে যেতে হলে পুরা কুরআন মাইনা জান্নাতের রাস্তায় থাকা লাগবে, মাঝামাঝি রাস্তা খুঁজে পাওয়া যায় না। আল্লাহর বক্তব্য, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সব ক্লিয়ার করে দিয়েছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। ও স্পষ্টতা নাই, সব স্পষ্ট। ইসলামের মাঝে কোনো গোজামিল নাই। তারাকতুকুম মিসলাল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। রাসূলুল্লাহ বলেন আমি স্পষ্ট দ্বীনের উপর রেখে গেলাম। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, গোজামিল বলতে কিছু নাই। কিছু মানবা না, দুনিয়ায় লাঞ্ছিত করব, আখেরাতে জাহান্নামে ধাক্কায়া ফেলে দেব। জান্নাতে যেতে হলে সব মানা লাগবে। কাদিয়ানি সব মানে নাই, একটা বাদ দিয়া বিপদে পড়ে গেছে। ঠিক আপনারা যারা এখনো পুরা কোরআন মানতে রাজি হন নাই, দিন কায়েমের কথা শুনলে আপনার চেহারাটাই কালো হবে, কারণ আপনার ভিতরে কুফরি আছে না নাই? শিরিক যাদের ভিতরে আছে, কাবুর আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই। আল্লাহ কো নবী ইব্রাহিম, মুসা, ঈসা, নূহ, ও নবী মুহাম্মদ, যে দিন কায়েমের দিকে মানুষকে তুমি ডাকছো, যাদের কলবে শিরিক আছে তারা এটা সহ্য করবে না। আপনাদের এলাকার ভাইদের বলছি, যারা আজকে শ্রোতা আমার, একটু আওয়াজ করে বলুন তো, মসজিদে আমরা কোন পা দিয়ে ঢুকি? কথা বলতে হবে, কোন পা দিয়ে বের হই? নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, সালাম ফিরে শেষ হয়, ঠিক না? কারো দ্বিমত আছে? সবাই একমত? মসজিদে আপনি ঢুকেছেন, যতক্ষণ মসজিদে থাকবেন, ঢোকা থেকে শুরু হয়ে বের হওয়া পর্যন্ত কোরআন হাদিসের বাহিরে নিজেও চলেন না, কাউকে চলতে দেখলে সেটাও সহ্য করেন না। যদি মসজিদে এলাকার কোনো নেতার ছেলে সে জোরে কথা বলে, ইমাম সাহেব ধমক দেয়া লাগে না, পাশের মুসল্লি ধমকায়া সোজা করে দেয়, ঠিক না? যদি কোনো যুবক একটু জোরে কথা বলে, পাশের একজনে সাইপ্পা ধরে, এই 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 এটা মসজিদ। আমার বন্ধু মসজিদে ঢুকেছেন, বের হওয়া পর্যন্ত আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে চলেন না, কেউ চললে সেটা সহ্য করেন না। ইমাম আপনার বাবা মাগরিবের নামাজের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিচ্ছে ভুলে, আপনি ছেলে মুক্তাদি, বাবার সাথে সালাম ফিরাবেন নাকি লোকমা দিবেন? চুপ করে আছেন কেন? সালাম ফিরাবেন না লোকমা দেবেন? বাবারেও ছাড় দেয় না, ছেলে বাবারে ছাড়ে না। মসজিদ আল্লাহর আইনের বাহিরে কেউ চলতে পারবা না। সব মুসল্লি হুজুর, জি হুজুর, ঠিক আছে হুজুর। আল্লাহর আইনে মসজিদ চলবে, রাসূলের আইনে মসজিদ চলবে। ডান পা দিয়ে ঢোকো, বাম পা দিয়ে বের হও। তাকবীরে তাহরিমা বেঁধে দাঁড়ায় গেছো, আল্লাহু আকবার বলেছ, পিছনে এসে তোমার মুরব্বি, ওস্তাদ, তোমার বাবা নামাজ চলাকালে এসে আপনারে জিজ্ঞেস করতেছে, কিরে বাজান কেমন আছো? কথা বলবেন? আল্লাহ মানা করছে। আমি আমার ওস্তাদের সাথেও কথা আর বলবো না, এটার নাম তাকবীরে তাহরিমা।
আমি দুনিয়া ছেড়ে দিয়েছি আল্লাহর কথা মতো, জিনা কাউকে মানি না। সব মনে হয় যেন খাইছে কারে কয় রে, সব তো আল্লাহর ওলি হইয়া গেছে, আল্লাহ ছাড়া কাউকে মানে না, আল্লাহ বেহেশত তাদেরকে না দিয়া দেয় কারে। কিন্তু ঝামেলা তো আরেক জায়গায়, সেটা হলো তুমি মসজিদে যে আল্লাহর আইন মানো, আদালতে সে আল্লাহর আইন মানতে রাজি হও নাই। হুজুর যখন জুমার খুতবায় বলে আল্লাহর আইনে মসজিদ চলবে, সভাপতির আইনে চলবে না, সেক্রেটারির আইনে চলবে না, আমি ইমাম আমার আইনও চলবে না, মুসল্লিরা কইছে হুজুর ঠিক কইছেন, চলছে আল্লাহর আইন। মনে হয় যেন ইসলামী রাষ্ট্রই কায়েম হয়ে গেছে, সব মুসলমান একমত। বাবা রে বাবা, দল নাই মত নাই, সবাই কইছি হুজুর ঠিক আছে। হুজুর এবার বলে আলাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর বক্তব্য সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। তাহলে মসজিদের জায়গা যে আল্লাহ বানাইছে, সংসদ ভবনের জায়গাটাও সে আল্লাহ বানাইছে। মসজিদ যদি আল্লাহর আইনে চলা লাগে, সংসদ চলবে কার আইনে? এবার মুসল্লি দুই ভাগ হয়ে যায়, এক ভাগ কয় যে হুজুর ঠিক আছে, আর এক ভাগ মাথাটা একটু নিচের দিকে নিয়ে মনে মনে কয় হুজুর তো রাজনীতি শুরু করছে। এবার চা দোকানে বসে হুজুরের বিরুদ্ধে নিজেরা ষড়যন্ত্র করে, শুধু আল্লাহর আইনের কথা বলাতে হুজুরের চাকরি চলে গেছে, এমন ইমাম বাংলাদেশে আছে না নাই? ও বেটা, আইন মানবি আল্লাহর, যে দুইজনের আইন মানবে তার ইমান থাকবে না, এটার নামই শিরিক। আমার বন্ধু সেজদার মালিককে, জোরে বলুন সেজদার মালিককে। দুইজনের সেজদা দিলে ইমান থাকে না, চলে যায়। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিলে তুমি মুশরিক, কারণ সেজদার মালিক শুধু কে? এবার আইনের মালিক কে? দুইজনের আইন মানবা, তুমিও মুশরিক হয়ে যাবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, আল্লাহর ফয়সালা ইবাদত হবে শুধু কার? তো নামাজ কি ইবাদত নয়? বরং সব ইবাদতের মাঝে সেরা ইবাদত নামাজ, আর নামাজের মাঝেই সবচেয়ে সেরা অঙ্গের নাম হলো সেজদা। তাই তুমি ইবাদতে আল্লাহ ছাড়া কাউকে শামিল করবা, ইমানটা চলে যাবে, শিরিক হয়ে যাবে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে না। এবার আইনের কথা খোদা কি বলে কোরআন থেকে শোনো। আল্লাহর বক্তব্য, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনে নাফিয়া, নফির পরে ইস্তিসনা ইউফিদুল হাসরা। বালাগাতের কিতাবে আমরা পড়েছি, পড়াইতেছি, নফির পরে ইস্তিসনা হলে হসরের ফায়দা দেয়। হসর মানে সীমাবদ্ধতা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা হসরের কায়দা। বাংলা অর্থ হলো হুকুমের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া যে অন্যের আইন মানবে, দুজনকে মানলে মুশরিক হয়ে যায়। এখন আপনারা এবার বলুন তো, মসজিদ আল্লাহকে মানবে, মসজিদের বাহিরে ব্রিটিশ আইন মানবে, অসুবিধা কি? অসুবিধা কি হুজুর? সব জায়গায় আপনারা ইসলাম টানেন কেন? ঠিক না? আপনি শুধু নামাজের কথা বলবেন, অসুবিধা নাই। দিন কায়েমের কথা বললে আপনাকে মুসলমানের সন্তানরাই মৌলবাদী বলে গালি দিয়ে দেয়। ও বন্ধু, বাংলাদেশে যে পীর ইসলাম কায়েমের কথা বলে না, তারে কোনো জালেম মৌলবাদী কয় না। বাংলাদেশের যে বক্তা দিন কায়েমের কথা বলে না, ওই বক্তাকে কোনো নাস্তিক মৌলবাদী বলে গালি দেয় না। মৌলবাদী কারা?
যারা সংসদে ইসলাম নিতে চায়, গণভবনে কোরআন নিতে চায়, বঙ্গভবন কোরআন দিয়ে চালাতে চায়, সচিবালয় আল্লাহর আইনে চালাতে চায়, মন্ত্রণালয় চালাতে চায়, ব্যক্তি জীবন থেকে সংসদ ভবন পর্যন্ত, টপ থেকে বটম পর্যন্ত, নক্কারা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব জায়গায় ইসলাম চায়। ওই জাহেলেরা তাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে। কেন? দেখ, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আল্লাহ কারণ বলে, কারণ হলো তুমি যে দিন কায়েমের দিকে তাদেরকে ডাকছো, তাদের তো এটা সহ্য হবে না। কে বলছে? আওয়াজ করেন, কে বলেছে? এখন দিন কায়েমের কথা শুনলে কার ভালো লাগে, কার ভালো লাগে না? আপনার মনের খবর তো আর আমি জানি না, কে জানে? সাহেবুল বাইত আদরা বিমা ফি। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে কি আছে। আমরা যারা আলেম ওলামা, আমরা আল্লাহর দিন কায়েমের কথা আপনাদের কাছে বলতেছি। আমার আইনের কথা বলি না যে আমি আইন বানাবো আপনি মানবেন, আমার বাবার আইন মানবেন, আমার দাদার আইন মানবেন, আমার কোন দল আছে আমার দলের আইন মানবেন, এমন কথা জীবনে একবারও বলি না, কেউ বলাতেও পারবে না। আমি তো সে আল্লাহর আইনের কথা বলি যিনি আমারও আল্লাহ, আপনারও আল্লাহ। ঠিক না? তো আল্লাহর আইনের কথা বললে আপনার যদি কষ্ট লাগে, বুঝতে হবে আপনার কলবের মাঝে আল্লাহ নেই। আপনারা আপন দুই ভাই বাজারে গেলেন, দুর্গা বিটা বাজার আসেনি? দুর্গা বিটা বাজারে গেলেন, আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া শুনতে পেলেন একজন ব্যক্তি একটা হ্যান্ড মাইক নিয়ে আপনার বাবার প্রশংসা করে বেড়াচ্ছে। হ্যান্ড মাইক হাতে নিয়ে আপনার বাবার নাম আলহাজ আব্দুস সালাম। ওই লোকটা বলতেছে, ওই যে গ্রামের আব্দুস সালাম সাহেব, উনি বড় ভালো মানুষ, জীবনে আমার অনেক উপকার করছে। আমি দূর থেকে এসেছি একজন, আমি আপনাদের এলাকায় আগন্তুক, কিন্তু আব্দুস সালাম সাহেবের কৃতজ্ঞতা কেমনে প্রকাশ করব আমি জানি না। আপনারা আমারে চিনেন না, তবে লোকটা অনেক ভালো, পর উপকারী, আমারে উপকার করছে, এমন ভালো মানুষ আমি দেখি নাই। সেরকম করে করে আপনার বাবার প্রশংসা করতেছে। বলুন তো, প্রশংসা শুনে আপনার মন বেজার হবে না খুশি হবে? ওরে বাবা, আমার বাবার প্রশংসা করে, লোকটা ক্যাডারে, হেরে একটু চা খাওয়াই, ঠিক না? আগাই জিজ্ঞাসা করিবে আপনার বাড়িটা কই, আপনি আইসেন করতে। আপনার মনে বড় আনন্দ, আমার বাবার প্রশংসা করছে। আপনার আপন ভাই সে মুখ বেজার কইরা ফেলছে, আব্দুস সালামের প্রশংসা শুনে ওর মজা লাগে না। যদি সে মন খারাপ করে, বুঝতে হবে তার জন্মে প্রবলেম আছে। বাবার রক্ত যদি ছেলের দেমনিতে থাকে, দেহে থাকে, বাবার প্রশংসা শুনে সে মুখ কালা করতে পারে না। বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, সমস্যা আছে। আল্লাহর আইনের কথা শুনে দোস্ত, তোমার মনে যদি আনন্দের হিল্লোল বয়ে না যায়, বুঝতে হবে তোমার মনে প্রবলেম আছে। এখন প্রবলেমটা হলো কুফর এবং শিরকের। সুতরাং আল্লাহর আইনের কথা বলাতে, দিন কায়েমের কথা বলাতে যাদের অন্তরে প্রশ্ন তৈরি হয়েছে, আজকেই তওবা করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 5 জন নবীর কথা বলে বললেন, আমি সবাইকে একটা দায়িত্ব দিছি, দিন কায়েম করো। এ ব্যাপারে মতভেদ করা যাবে না। ওই দায়িত্বটা আমাদের কাঁধে আছে না নাই? কথা বলা লাগবে, আছে না নাই? দিন কায়েম করলে নামাজের ওয়াজ লাগে না, নামাজ কায়েম হয়ে যায়। দিন কায়েম হয়ে গেলে রোজার কথা বলা লাগবে না। দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলার সাহস কেউ দেখাবে না। দিন কায়েম হবে, আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ হতে বাধ্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাত
وأمروا بالمعروف ونهوا عن المنكر আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোন রাষ্ট্রে যদি এই গরম লাগতেছে আপনি তাকে কিছু আল্লাহ তাআলা বলেন কোন রাষ্ট্রে কোন এলাকায় যদি আমার বান্দাদেরকে আমি জায়গা দেই, স্থিতি দেই, দায়িত্ব দেই, রাষ্ট্র ক্ষমতা মুমিনেরা গ্রহণ করে, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে 4 দফা দায়িত্ব দিলাম। 1 নাম্বার আকামুস সালাহ, তারা আইন করে নামাজ কায়েম করবে। নামাজ যদি কায়েম হয়ে যায়, ও আমার ভাইরা, আর ওয়াজ লাগবে না, আজান হবে, দোকান বন্ধ হয়ে যাবে। যারা নামাজে যাবে না, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ 4 মাযহাবের ইত্তেফাক ফতোয়া হলো তাকে জেলে দিতে হবে। নামাজের আইন হবে, আপনি নামাজ পড়বেন না, জেলে যেতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন শুধু জেলে দিলে হবে না, জেলে দেওয়ার আগে তারে কিছু বেত্রাঘাত করতে হবে। ঠেলার নাম বাবাজি। সৌদি আরবে আজানের সাথে সাথে দোকান বন্ধ হয়ে যায়। আমি ব্যক্তিগত একটি ঘটনা সংক্ষেপে বলছি। একটা আবায়া কেনার জন্য মদিনার এক দোকানে ঢুকলাম। দেশে ফিরবো, সেদিন রমজান মাস চলছিল। আসরের পরে দেশ ফিরবো, লাগেজ গোছাবো, জোহরে যাচ্ছি। দোকানে ঢুকে বললাম আবায়া দেন। গায়ে লাগলাম, দেখি বড় হয়েছে, বাঙালি মানুষ। বললাম ভাই ছোটটা দেন। ও বেটা বড় আবায়া পরিবর্তন করে ছোটটা দিতে সামনে পা বাড়ালো। ইতিমধ্যে আজান শুরু হয়ে গেল। সামনে যদি রেড সিগন্যাল বাতি জ্বলে, ড্রাইভার যেমন হার্ট ব্রেক করে, উনিও হার্ট ব্রেক কইরা খাড়াইয়া গেল। খাড়াইয়া আমারে কয় হুজুর এখন যান, পরে নিয়েন। বাংলাদেশি মানুষ। আমি তারে বললাম ভাই আজান তো মাত্র শুরু হয়েছে, আমি কিন্তু জোহর পরে ব্যাগেজ গোছাবো, আসর পরে আমি মদিনা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে, জেদ্দার উদ্দেশ্যে চলবো, সময় তো আছে, একটু তাড়াতাড়ি দিয়া দেন। ভদ্রলোক আমারে কয় হুজুর আপনি বুঝতেন না, তাড়াতাড়ি বাইরন, মসজিদে যান। বলুন তো ওই দেশে যারা ব্যবসা করে বাংলাদেশ থেকে যাইয়া, ওদের টাকা পয়সা না থাকলে কি বিদেশ, দরকার না থাকলে কি বিদেশ যাইতো? কথা বলেন। আমার কাছে বেচলে 2-4 টাকা লাভ হওয়ার সম্ভাবনা ছিল কিনা, তার টাকার দরকার আছে কিনা, ধাক্কায়া বের করে দিছে। এখানে আমি ফিরে আসবো নিশ্চয়তা কি? আরো শত শত দোকান আছে না নাই? ও বেটা বেছে না কেন? সে আমার হুজুর জান, বুঝতেন না ঝামেলা আছে। এর মানে সেখানে আজান হওয়ার পরে দোকান খোলা রাখলে পুলিশ এসে জরিমানা করবে। এবার বলুন তো ওই দোকানদারটা যদি বাংলাদেশে হইতো, আমি বাইরে হইতে পারতাম নি? আজান শুনা যদি আমি কইতাম ভাইজান আজান হইছে আমি পরে আমু, এখন রাখেন, এ কইতো চালাকি কইরেন না, কিনতেন না বুঝি। এ কইতো মাত্র তো আজান হইছে, জান কই? সুপার গ্লু দিয়ে আটকায়া ধরতো, ঠিক কিনা? আজান হইলে দোকানে দোকানদারি করবা, বাড়িতে বসে থাকবা, পারবা না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নামাজের আজান হওয়ার পরে নামাজে আসে না, আমার মন চায় তাদের ঘর বাড়িতে আগুন লাগাইয়া দেই। ওয়াজ আমরা অনেক করেছি, ওয়াজ তাবলীগ জামাতের মতো নামাজের ওয়াজ বাংলাদেশে কেউ করে না। প্রতিদিন আসরের পরে গাছতে বের হয়, হাজার হাজার মসজিদ থেকে হাজার হাজার জামাত। বাড়িতে যায়, ঘরে যায়, দোকানে যায়, পাটে যায়, সামনে পাইছে রাস্তার মাঝে 14 জন, এমন ভাবে বেমরুলের মতো দৌড়বো, চারদিকে ফলানোর জাগাও নাই। দৌড়া এমন ভাবে আওয়াজ শুরু করে, নামাজ পড়বা না, তোমার 14 গোষ্ঠীরে পড়াইয়া সারমু, রাজি করাইয়া সারে। বেড়া যদি বাঁচতে চায় ডরে ভয়ে কয় হুজুর লুঙ্গিটা নষ্ট। হুজুর নামাজ আমি পড়মু না কইছে কেডা, শুধু লুঙ্গিটা সমস্যা। পীর সাহেব হুজুররা কয় নামাজ পড়ো, বক্তারা মাহফিলে কয় নামাজ পড়ো, মাদ্রাসার শিক্ষকেরা কয় নামাজ পড়ো, হুজুররা সবাই মিলে কয় নামাজ পড়ো, পীরেরা কয় নামাজ পড়ো, তাবলীগে কয় নামাজ পড়ো। এত ওয়াজের পরেও ফজরের টাইমে দেখো মসজিদ খালি হয়ে যায়।
ওয়াজ চলছে দোস্ত, নামাজ পড়ো পড়ো পড়ো। কুরবানির ঈদের সময় দেখবেন আসরের টাইমে গরু বাজার জমজমাট, মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাম, আর পাবলিক কয় গরু কিনো গরু কিনো। গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়ি নিতে নিতে মাগরিব শেষ, গরু জবাই করতে করতে ঈদের দিন জোহরের নামাজ শেষ। নামাজে যায় না, দিন যদি কায়েম হয়ে যায় দোকান বন্ধ করতে হবে, রাস্তায় ঘুরতে পারবা না, সবাই মসজিদে চলে যাও। মসজিদের দিকে যদি সব দোকানদার, সব ব্যবসায়ী, সব কিনলেওয়ালা ক্রেতা মসজিদের দিকে দৌড়াইয়া যেত, বাজারের মসজিদে জায়গা হতো না। এক এক মসজিদে 5 বার 7 বার জামাত হওয়া লাগতো। কিন্তু মসজিদ তো খালি। দিনের বিজয় যদি না হয় মসজিদ পরিপূর্ণ হবে না, এটা আল্লাহ ভালো জানেন। তাই তিনি বলছেন রাষ্ট্র ক্ষমতা পেলে প্রথম দায়িত্ব নামাজ কায়েমের আইন করতে হবে। যতদিন দিন কায়েম হবে না ততদিন ইমাম তোমার সম্মান বাড়বে না। তোমাকে ভিক্ষা করে টাকা দেয়া লাগে, চাঁদা তুলে টাকা দেয়া লাগে। জুমার পরে সভাপতি দাঁড়ায়া মুসল্লিদেরকে কয়, হুজুরের 1.5 মাস 2 মাস 3 মাসের বেতন বাকি, আপনারা একটু টাকা বাড়াইয়া দেন, আপনারা সাদা দেন, দান বাক্সা ছাইরা দেন। আলেম সামনে বসে আছে, তার বুঝি লজ্জা লাগে না? কেন রে ভাই, কেন এমন হবে? একটা প্রাইমারি স্কুলে যাও, 5 জন 7 জন টিচারের বেতন সরকার দেয়। আপনাদের করিমগঞ্জে সরকারি হাসপাতাল আছে না নাই? হাসপাতালে যাবেন, ফিয়নের বেতন কে দেয়? কথা বলেন, কে দেয়? ডাক্তারের বেতন সরকার দেয় কিনা? জারুদারের বেতন কে দেয়? জারুদারের বেতনের টাকা আছে, পিয়নের বেতন দেওয়ার টাকা আছে, সব ডাক্তারের বেতন দেওয়ার টাকা আছে। সরকারি কলেজে যাও, দারোয়ানের টাকা দেওয়ার টাকা আছে। সরকার আপনার যারা ঘন্টা পিটায়, সেই কি বলে এগুলারে, দপ্তরি সাহেবের বেতন দিচ্ছে সরকার, প্রিন্সিপালের বেতন দেওয়ার টাকা আছে, সবার টাকা আছে। মসজিদে 2 জন মানুষ, ইমাম মুয়াজ্জিন, তাদের ভিক্ষা করা কেন লাগে? করিমগঞ্জ সরকারি কলেজ, বেসরকারি কলেজে যাবেন, ওই দারোয়ান, পিয়ন, সুইপার, ওই যে আপনার বললাম কি জানি বললেন মাত্র, দপ্তরি, সবার বেতন দিতে পারে, কিন্তু কলেজ মসজিদের ইমামের বেতন ভিক্ষা করা লাগে। সবার বেতন হয়, আলেমের হয় না। ওই মসজিদগুলোর আলেমেরা আজকে বিপদে পড়ে আছে। যার নামাজ নাই, রোজা নাই, গাঁজা খায়, বিড়ি টানে, সে মসজিদের সভাপতি হইয়া ইমামের দিকে চোখ রাঙ্গাইয়া কথা বলে। আমার বন্ধু, দিনের বিজয় হলে তোমরা সবাই শান্তি পাইবা। দিনের বিজয় যদি হয়ে যায়, রাতের বেলায় দরজা খোলা রেখে ঘুমাতে পারবা, চুরি হবে না। জাহিলিয়াতের যোগ পরিবর্তন করেছে কোরআন। আমার বন্ধু, অভাব দূর হয়েছে চিরতরে। যারা 3 দিন না খায়া থাকতো, আল্লাহ কোরআনের আইন কায়েম হওয়ার পরে এমন সমৃদ্ধি দিছেন, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে ঘরে গরিব খুঁজে পায় নাই। রাহাজানি, সন্ত্রাস, হত্যা, যাদের নিত্য নৈমিত্তিক কাজ ছিল, নিজের মেয়ে সন্তান জন্ম নেয়ার কারণে যে বাবা নিজে জীবিত কবর দিয়ে দিত, কে আগে গোড়ারে পানি পান করাবে তা নিয়ে ঝগড়া লেগে ও কাজ মেলায় 40 বছর বংশানুক্রমিক যুদ্ধ চলেছিল। যেই মানুষগুলো পান থেকে চুন খসলে যুদ্ধ শুরু করে দিত, কথায় কথায় কল্লা কেটে অট্ট হাসি দিত, মৃত্যুর পরে নিজের তলোয়ারটা বাড়ির সামনে আপনজনেরা গাছে ঝুলাইয়া কবিতা লিখে দিত, আমার দাদার হাতে মোট এতজন খুন হয়েছে। যেই মানুষগুলা জীবনের নিরাপত্তা পায়নি, শুধুমাত্র হায়নার দল, ডাকাত, চোর মানুষের সম্পদ লুট করে নিত না,
মায়ের কোলের সন্তানটাকে লুট করে বাজারে দাস বানায়া বিক্রি করে দিত। আমরা কি দেখেছি ওমরের জামানায় ইসলাম কি চমৎকার শান্তি এনেছে। অদ্য দুনিয়ার সম্রাট ওমর, নিরাপত্তা কাকে বলে মুসলমান দেখো, গাছতলা একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন নেই। আমাদের এমপি মহোদয় যখন এলাকায় আসেন, সাথে এক গাড়ি পুলিশ থাকে, প্রতিমন্ত্রী আসলে 2-3 গাড়ি লাগে, যদি ফুল মন্ত্রী পূর্ণাঙ্গ মন্ত্রী আসে তাহলে 5-7 গাড়ি লাগে, প্রধানমন্ত্রী গেলে তো গাড়ির অভাবই নাই। 5 দিন আগ থেকে গোয়েন্দা বিভাগ চলে যায়, ডিজিএফআই এর লোক চলে যায়, এসবি, এনএসবি, এনএসআই, অভাব নাই, সব বন্ধু চলে যায় নিরাপত্তার স্বার্থে। শুধুমাত্র পুলিশ র্যাব নয়, সাথে কুত্তাও নেওয়া লাগে। নিরাপত্তা কত দরকার, পুলিশ দিয়ে কুলাবে না, কুত্তাও নেও। পুলিশ, র্যাব, বিজিবি, বিডিআর, সেনাবাহিনী, ডিজিএফআই, এসএসএফ, বাবা স্পেশাল সিকিউরিটি ফোর্স, এরকম চোখ বড় করে তাকায় থাকে। কিন্তু দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায়, একজনও নেই। হযরত ওমর চলে গেলেন মদিনা থেকে জেরুজালেম, 1000 মাইলের বেশি, সাথে শুধুমাত্র উটের রশি টানার জন্য একজন চাকর, কোনো বডিগার্ড দরকার নেই। ইসলাম শান্তি দিয়েছে। দিন কায়েম হয়ে গেলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি চিন্তায় থাকবে না। যদি চুরি করে নেতার ছেলে হোক আর প্রধানমন্ত্রীর ছেলে হোক, তার হাতটাও কেটে ফেলা হবে। ঠিক না? ঠিক কি না? মাদক থাকবে না, মাদক থাকবে না, ইয়াবা থাকবে না, ফেন্সিডিল থাকবে না, হেরোইন থাকবে না। আইন কায়েম হয়ে যাবে। মদ পান করলে 80 বেত লাগানো হবে। নেতা যদি মদ খায়, নেতার পিঠের চামড়াও থাকবে না। হযরত ওমর তো তাই করেছিলেন। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। দিন কায়েম এমন জিনিস নয় যে আমরা কিছু ফু দেব, যার ফুক করে শান্তি এমনি আসবে, তা নয়। শান্তির প্রয়োজনে শরীয়তের বিধান কায়েম দরকার আছে না নাই? এই কাজ করতে গেলে বিপদ হবে, সবাই সহ্য করবে না। আমরা এটাই তো দেখেছি, নূহ নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলা হয়েছিল। হযরত নূহের নাম ছিল আব্দুল গফফার। কি নাম ছিল? কিন্তু মানুষ তাকে এই নামে আর চিনতই না। মানুষ তাকে নূহ বলতো কেন? নূহ শব্দের অর্থ হলো ক্রন্দন করা, বেশি বেশি কাঁদে যে, তাকে আরবিতে বলা হয় নূহ। হযরত নূহ আলাইহিস সালাম আব্দুল গফফার যখন দিন কায়েমের কথা বললেন, অনেকে কয় শুধু কালেমা বলে দিন কায়েম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নাকি দিন কায়েম হয়ে যায়। ও বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ তো কাদিয়ানিও পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পীরের পায়ে সেজদা যারা দেয় তারাও পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হবে না, আল্লাহর কোরআনের সব আইন মানতে রাজি থাকতে হবে। একটা মানবা না, তোমার লা ইলাহা ইল্লাল্লাহটা ইমানদারের কালেমা হবে না। আমার মুসলমান ভাইরা, নূহ আলাইহিস সালামকে মারতে মারতে বেহুশ করে ফেলতো। তিনি হুশ হয়ে আবার দাওয়াত নিয়ে যেতেন। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহর কাছে 950 বছর দাওয়াত দিয়ে তিনি অনুযোগ করেন, আল্লাহ আমি রাতের বেলাও ঘুমাই নাই। দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমি অন্যদের মতো রাতে 9 ঘন্টা 10 ঘন্টা ঘুমাইছি তা নয়। আমার জরুরত যতটুকু ঘুমাইয়া বাকি সময়টা দাওয়াতি কাজ করছি, দিনেও করছি, রাতেও করছি। কিন্তু তারা আমারে মারে, তারা আমারে পিটায়,
দিনের কথা বলতে গেলে মায়ের খাওয়া লাগবে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেয়া হয়েছে, নূহ নবীকে পিটানো হয়েছে, মূসা নবীকে দেশ ছাড়া করা হয়েছে। আমরা সবাই জানি ঈসা আলাইহিস সালামকে শত্রু পরিবেষ্টিত অবস্থা আকাশে তুলে নেওয়া হয়েছে, বিশ্ব নবীর মতো মহামানবের দাঁত ভেঙে দেয়া হয়েছে। মক্কার দারুন নাদওয়াতে তারা সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মাদের কোরআন শুনতে যাওয়া যাবে না, যদি কোরআনের কথা বলে গন্ডগোল লাগায়া দাও। নবী মুহাম্মদকে হত্যার জন্য দারুন নাদওয়াতে সিদ্ধান্ত নিয়েছে, উনি হিজরত করে যাবেন তাও হবে না, যদি জীবিত ধরে আনতে পারো অথবা কল্লা কেটে আনতে পারো 100 লালট পুরস্কার দেয়া হবে। কি অপরাধ ছিল? দিন কায়েমের কথা বলা সোজা নয়। নূহ নবীকে মাইর খাওয়া লাগে, জাকারিয়াকে করাত দিয়ে 2 টুকরা হওয়া লাগে, ইব্রাহিমকে আগুনে পড়া লাগে, নবী মুহাম্মদকে রক্ত দেয়া লাগে, আপন চাচা আমির হামজাকে কলিজা দেয়া লেগেছে, আপন নাতি ইমাম হুসাইনকে কল্লা দিতে হয়েছে। আল্লাহ যে 5 জন বড় বড় নবীর নাম সূরা শুরার 13 নম্বর আয়াতে বললেন, তাদের ইতিহাসের দিকে তাকাও। ইব্রাহিম নবী কি পরিস্থিতির মুখোমুখি হয়েছে, এই কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন, বলে তিনি আমাদেরকে বিভিন্ন জায়গায় আলোচনা করে কোরআনে বুঝান, যদি দিন কায়েমের কথা বলো তাদের মতো তোমাদের অবস্থাও হতে পারে। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেন, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মা লামসালু ফালামসাল। ওই কাম করতে যাইয়া আমার নবীরা সবচেয়ে বেশি বিপদে পড়েছে, আমরা নবীরা বিপদে বেশি পড়েছি। রাসূলুল্লাহ বলেন, সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি। ওটুকু বলে যদি তিনি চুপ থাকতেন আমরা বেঁচে যেতাম, কিন্তু তিনি বলেন না, সুম্মা লামসালু ফাল আমসালু, ওই রাস্তা ধরে চলবে যে হাজারো বিপদে পড়বে সে। দিন কায়েমের কাজ করতে গেলে বিপদ আসবে, এটা স্বাভাবিক, এটা একবারে স্বতঃসিদ্ধ, এটাই নিয়ম। এই রাস্তা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এই রাস্তা ফুল বিছানো নয়, এটা বড় দুর্গম, বড় মরুময়, বড় কণ্টকাকীর্ণ, বড় বন্ধুর। এই রাস্তায় চললে জীবন দেয়া লাগে, জেলে যাওয়া লাগে, ফাঁসিতে ঝুলা লাগে। এই রাস্তায় চলতে গেলে বিপদ আসবেই, কিন্তু তারপরও থেমে থাকা যাবে না। কারণ যারাই সহ্য করে নাই, নবীদের সাথে বিরূপ আচরণ করেছে, তারা কেউ সফল হয় নাই, আল্লাহর নবীরাই সফল হয়েছে। এতক্ষণ আমি বিপদের কথা শুনাইছি, মনে মনে কেউ ভয় পাইছে, খাইছে রে লক্ষণ তো বেশি, কিন্তু না, হতাশ হয় না। ইব্রাহিমকে যারা আগুনে ফেলেছিল তারা কিন্তু শেষ হয়ে গেছে, ইব্রাহিমের গায়ের পশমটাও আগুন পোড়াতে পারে নাই। নমরুদ বেজ্জুতি হয়েছে, জুতার বাড়ি খাইয়া মরছে, ঠিক কি না? মুসা আলাইহিস সালামকে যে শেষ করতে চেয়েছিল সে ফেরাউন পানিতে ডুবছে, মুসার কিচ্ছু হয় নাই। কেমনে হবে? যারা ইমানদার তাদের সাথে আল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। যারা মুমিন হয় তাদের বন্ধু হয় কে? ওই আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ভুলে যাওয়া চলবে না। আল্লাহ মূসাকে একাকী ছেড়ে দেন নাই, রাস্তা বানায়া পার করায়া দিছে, ঠিক না? ইব্রাহিমকে আগুনে আল্লাহ একাকী ছাড়ে নাই, আগুনটাকে এয়ার কন্ডিশন বানায়া দিছে, ঠিক না? ওই আল্লাহ এখনো আছে না নাই? তবে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য একটা শর্ত আছে, সেটা হলো আপনার চেষ্টা করে আগাতে হবে। মানুষের চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। দিন কায়েমের কথা বলুন, দিন কায়েমের চেষ্টা করুন।
বিপদ আপনার আসবে, কিন্তু আল্লাহ আপনাকে একা ছাড়বে না। ইব্রাহিমের মতো তাওয়াক্কুল লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে উনাকে যখন চরকির উপরে বসিয়ে দেয়া হলো, ইব্রাহিমের হাত বাঁধা, পা বাঁধা, চরকি ঘুরতেছে, রশিটা ঢিল দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জ্বালানো 6 মাস ধরে জল জল করে জলা আগুনের মাঝে পড়ে ছাই হয়ে যাবে। ইব্রাহিম নবীও দেখে আগুন কেমনে জ্বলছে, কিন্তু তিনি চরকির উপরে বসে বলছেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তুমি কত উত্তম কর্ম সম্পাদনকারী, নি'মাল মাওলা তুমি কত উত্তম বন্ধু, ওয়া নি'মান নাসির তুমি কতই না উত্তম সাহায্যকারী। ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদ আবুদুক। ও আমার আল্লাহ, আকাশ তুমি একা চালাও, পৃথিবী তুমি একা চালাও, আকাশে তুমি একা, তাকায় দেখো জমিনে তোমার গোলাম ইব্রাহিম একা। আমার পক্ষে আমার বাবাও নাই, মাও নেই, পুরা জাতি আমার বিপক্ষে, কিন্তু আমি তোমার উপর ভরসা রাখছি। রশিতে মারলো টান, ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যাচ্ছেন আগুনের দিকে। ওয়া কানা ফিল হাওয়া, তিনি তখন শূন্যে, উপরে হলো চরকি, নিচে হলো আগুন। তাড়াতাড়ি জিব্রিল আমিন দৌড়ায় আসছে, ইয়া ইব্রাহিম আলাকা হাজা আনা জিব্রিল। ও ইব্রাহিম, আমি জিব্রাইল হাজির, সাহায্য লাগলে বলেন, আমার 600 পাখা আছে, একটা দিয়া নাড়া দেব, নমরুদের আগুন জনমের মতো নিভে যাবে। আমরা হইলে কি করতাম? এ মিয়া তাড়াতাড়ি করো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম নবী বলতেছে, ও জিবরিল আপনাকে ধন্যবাদ, আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহ যথেষ্ট। فجعل خازن المطر يقول متى أمر بالمطر فأمطره। বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম বলতেছে, ও আমার আল্লাহ, আপনার ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছে, আমার একটু বৃষ্টি নাজিলের অর্ডার দেন, আমি বৃষ্টি বর্ষণ করে আগুনটা নিভাইয়া দেই। আল্লাহ বলেন, আরে ইসরাফিল না রে মিকাইল, লাগবে না তোর সাহায্য, জিবরিলও লাগবে না, আমার ইব্রাহিম আগুনে যাক, বরং আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, আগুন নাতিশীতোষ্ণ হয়ে যাক। ইব্রাহিম আগুনে পড়ে গেল, আগুন নাতিশীতোষ্ণ হয়ে গেল। 40 দিন আগুনের ভিতরে ছিলেন। 40 দিন পরে তিনি বের হলেন। আগুন তার গায়ের জামা দূরের কথা, গায়ের পশমটাও টাচ করে নাই। ইন্নান নারা লাম তাহরিক ইল্লা ওয়াসাকা। রাসূলুল্লাহ বলেন, তার গা ধরে নাই, চামড়া ধরে নাই, পশম ধরে নাই, কিন্তু হাত পা বেঁধে আগুনে ফেলেছিল, ওই রশিটা খাইয়া তারে মুক্ত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি হাত পা বাঁধা থাকতো কষ্ট পাইতেন, আগুন ও রশিটা খাইয়া লাইছে, উনি এখন মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম জীবিত ছিলেন 175 বছর, 250 বছর লম্বা হায়াত পেয়েছিলেন। জীবনের শেষ দিকে উনি নাতি নতির সাথে, আত্মীয় স্বজনের সাথে, আমরা যেমন দাদারা গল্প করি, বুড়া হইলে আমাদের সাথে দাদারা করছে, আপনারাও করেন। উনি ওনার নাতিপুতির সাথে গল্প করতে গিয়ে বলতো, আমি আমার লম্বা জীবনে যত আরাম ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। ইব্রাহিমকে যে আল্লাহ বাঁচাইছে, সে আল্লাহ এখনো আছে না নাই?
কিন্তু ষড়যন্ত্রকারী নমরুদ লাঞ্ছিত হয়েছে, জুতার বাড়ি খায়া মরছে। তোমরা নমরুদের মতো হইও না, ইব্রাহিমের মতো হয়ে যাও। কোরআনের বিপক্ষে যেও না, দিন কায়েমের কথা শুনলে দৌড়ায় আসো, পারলে একটু আগায়া দাও, সাপোর্ট করো, কথা বলো, টাকা দাও, মিছিল করো। দিন কায়েমের সাথে আমরা আছি, ইব্রাহিমের মতো নিরাপত্তা পাবে। উল্টা চললে জুতা বাংলাদেশেও আছে। ও ভাই, নমরুদের লোকেরা নমরুদের শত্রুতা করে নমরুদকে জুতা দিয়ে পিটায় নাই, ওর সাথে শত্রুতা ছিল না। বরং আল্লাহ তাআলা ইতিহাসে পাওয়া যায় একটা ঠ্যাং ভাঙ্গা মশা নাকের ভিতরে দিয়া ঢুকায়া কইছে, তুই ছাদে চইলা যা। একটা পঙ্গু মশা, সুস্থ সবল মশাও না, ওই ঠ্যাং ভাঙ্গা মশা নাকে দিয়া ঢুকে মস্তিষ্কের উপরে বসে কিটকিট করে কামড় দেয়। ওই মশারে সেখানে পাঠাইছে কে? নুমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ তাআলা কোরআনে বলে, ষড়যন্ত্র করে পার পেয়ে গেছো মনে করবা না, আমি রশিতে ঢিল দিছি, কিন্তু আমি যখন ধরি তখন সারা পাওয়া যায় না। ইন্না কাইদি মাতিন, আমার ধরা বড় শক্ত, আমার কৌশল বড় মারাত্মক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও নবী মুহাম্মদ, কারা আপনার দাঁত ভেঙেছে আমি দেখেছি, কারা পাথর মেরেছে আমি দেখেছি। আমি আল্লাহ চাইলে ফেরেশতা পাঠায়া পাথর সরাইয়া দিতে পারতাম, কিন্তু সরাই নাই। কারণ ইসলামের রাস্তাটা এমন, আপনার উম্মতেরা আপনার রক্ত মাখা দেহের দিকে তাকায়া তারা বুঝবে নবী মুহাম্মদ যদি রক্ত দিতে পারে আমরা জীবন দিতে রাজি থাকব। তায়েফে যখন রাসূলকে পাথর আঘাতে একবারে রক্তাক্ত করে দিল, রাসূলুল্লাহ যখন একটা বাগানের ভিতরে ঢুকে আত্মরক্ষা করলেন, মাটিতে বসলেন, পুরা এলাকা গায়ের রক্তে ভিজে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত তুলে তুলে গায়ে মাখছেন, মনে মনে ভাবছেন নবীর রক্ত যেই জমিনে আল্লাহর গজব আসতে পারে। মালাকুল জাবাল আসলো, মালাকুল জাবাল পাহাড়ে নিয়োজিত দায়িত্বশীল ফেরেশতা আসলো। ও নবী মুহাম্মদ, অনুমতি দেন, আমি তায়েফের পাহাড়গুলোকে একসাথ করে ডলা দেব। আপনারা যারা তায়েফে গেছেন তারা দেখেছেন তায়েফে কত হাজার হাজার পাহাড়, শত শত নয়, হাজার হাজার, শুধু পাহাড় আর পাহাড়। তায়েফে মাহফিল করার জন্য ৩-৪ বার গিয়েছি। আমার বন্ধু অনেকগুলো প্রোগ্রাম সেখানে করেছি, আলহামদুলিল্লাহ। ওই তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত ফেরেশতা এসে বলে কিনা পাহাড় দিয়া ডলা দেবে। নবী মুহাম্মদ তো বলতে পারতেন, ও মিয়া ফেরেশতা, তোমার গায়ে এত বল যদি থাকে এখন পাহাড় তোলা দিয়া তুমি ডলা দিতে পারবা, পাথর যখন পড়ে তখন আইলা না কেন? ছোট ছোট পাথরগুলা যদি সরাইয়া দিতে আমি তো ব্যথা পেতাম না। এখন তায়েফের সবাই মেরে ফেললো তো রক্ত আর দেহে ঢুকবে না। রাসূলে প্রশ্ন ফেরেশতারে করে নাই, কারণ নবী মুহাম্মদ জানে ফেরেশতা কি নিজে নিজে আসছে না আল্লাহ পাঠাইছে। তো আল্লাহ তো আগে পাঠায় নাই, আল্লাহ বুঝাতে চান দিনের জন্য রক্ত না দিলে দিনের বিজয় হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা রেখেছেন, সাহায্য এসে গেছে। মুসা আলাইহিস সালাম যখন পালাতে পালাতে হিজরতের রাস্তায় বাহারে আহমারের সামনে গেলেন, লোহিত সাগর, মিশর, বাহারে আহমার, যেখানে ফেরাউন ডুবে মরছে। আমাদের দেশের লোকেরা কয় নীল নদে ডুবছে, কথাটি মোটেও সঠিক কথা নয়। নীল নদ ছোট্ট একটা নদী। নীল নদের এপারে দাঁড়ায় আমি মোবাইল ওই পারে ছবি তুলছি। যদি শক্তিশালী কোনো বলার জোরে বল মারে, ক্রিকেট বল হতে পারে, ওই পাশে চলেও যেতে পারে। তবে হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে লম্বা নদী, পৃথিবীর 12টা দেশ নীল পরিবেষ্টন করেছে, কিন্তু প্রস্থ তার কম। আল্লাহ রাস্তা বানায়া মুসাকে পার করা লাগে না, সাঁতার কেটে যাওয়া যাবে নীল নদ।
কিন্তু আল্লাহ কোরআনে বলছে ইসফারাকনা বিকুমুল বাহার, আমি সমুদ্রের রাস্তা বানাইছি, নদীতে নয়। এবং ফেরাউনের মরা লাশ 3100 বছর পরে যে জায়গায় পাওয়া গেছে, বাহারে আহমারের যেই জায়গা, ওই জায়গার নাম আপনার হামামাতু ফেরাউন। ওটা হলো প্রান্তরের কাছে তুরে সায়না যাওয়ার পথে। ওই জায়গাটাতেও আমি গিয়েছিলাম, কায়রো থেকে কয়েকশো মাইল দূরে। আমার বন্ধু ফেরাউন মূসা নবীকে শেষ করে দেবে, কিন্তু না, মূসার সাথে আছে কে? যখন তীরে চলে গেলেন, সামনে দেখেন অথই পানির বিশাল বিশাল ঢেউ, পিছনে তাকায়া দেখেন ফেরাউন আসছে হাজার হাজার সৈন্য নিয়ে। তখন মূসা নবীর উম্মতেরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা পড়েই গেলাম। সামনে সাগরে ঝাঁপ দিলে মরা লাগবে, আর দাঁড়ায়া থাকলে ধৈরা নিয়ে শুলে ছড়াবে। লাভটা হলো কি? মূসা নবী তখন কি বললেন? কোরআন পড়ুন। মূসা নবী বলেন, কাল্লা, কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার সাথে আছে কে? আমার আল্লাহ আমার সাথে আছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা দেরি করে নাই, সাথে সাথে বললেন, ওয়াদরিব বিআসাকাল বাহর, ও মূসা হাতের লাঠিটা কাজে লাগাও, হাতের লাঠিটা কাজে লাগাও। মূসা নবী সমুদ্রের মাঝে একটা বাড়ি দেওয়ার সাথে সাথে রাস্তা তৈরি হয়ে গেল 12টা। ও মুসলমান, রাস্তা ধরে মূসা নবী পার হয়ে গেলেন। হাজার হাজার বনি ইসরাইলের লোক নিয়া নদীর ওপারে, সাগরের ওপারে যখন পৌঁছলেন, এপারে হাজির হয়ে গেল ফেরাউন মিয়া। সৈন্যর অভাব নাই। সৈন্যরা এসে বলে ফেরাউনকে, নেতা, সাগরের মাঝে এত সুন্দর রাস্তা জীবনে কখনো দেখি নাই। ফেরাউনকে আমি বানাইছি, সামনে চল, গো অ্যাহেড। ক্ষমতা পাইলে অনেকের মাথা খারাপ হইয়া যায়, হুঁশ হারাইয়া ফেলে, ঠিক না? মনে যা আসা তাই করে, কাউকে ধরলাম, কাউকে ছাড়লাম, মনে চাইলে ছেড়ে দেব, মনে চাইলে ফাঁসি দেব, দোষ লাগে না, বিনা দোষে 12টা মামলার আসামি বানাইয়া দেব। আমার ক্ষমতা, আমি মনে চা যায় তা করব। কেন রে দোস্ত, ভুলে যাস কেন? তোর চেয়ে ফেরাউনের ক্ষমতা বেশি ছিল। আল্লাহ সেই ফেরাউনকে মাইরা পানিতে শুবাইয়া এখনো মিশরের ন্যাশনাল মিউজিয়ামে শুয়াইয়া রাখছে, তোকে শিখানোর জন্য। ফেরাউন হলে তোরে ডুবানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? ফেরাউন যদি নদীর সাগরের তীরে দাঁড়ায়া একটু ভাবতো, হাইরে এত সুন্দর রাস্তা মূসা কেমনে বানাইলো? রাস্তা তো সমুদ্রে থাকে না, নিশ্চয় মূসার মাঝে স্পেশাল কিছু কোয়ালিটি আছে। একটু ভাবলে হয়তো হেদায়াত কপালে জুটে যেতে পারত। কিন্তু ব্যাপার হয়েছে, মূসা ঠিকঠাক পার হয়ে গেছে, ফেরাউনও বুঝছে, তবে বুঝছে ডুবার পরে। যখন রাস্তা দিয়ে চলছে মূসা নবী ওই তীরে, উম্মত কয়, হুজুর ফলায়া লাভ কি, রাস্তা বানায়া লাভ কি, বেড়া তো আইতাছে। তাড়াতাড়ি লাঠি দিয়ে আবার আঘাত দেন, রাস্তা ভাঙ্গা দেন। আল্লাহ কে, মূসা ওয়েট এন্ড সি, সবর সবর সবর, আর একটু আয়ুক। অমলি লাহুম, আমি রশিতে ঢিল দিছি, তুমিও একটু ঢিল দাও। আপনারা যারা ভালো আছেন, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, মেম্বার হইয়া, চেয়ারম্যান হইয়া, আপনি ভালো থাকেন, আমরাও দোয়া করি, কিন্তু কোরআনের বিরুদ্ধে যাবেন না। আপনি ভাববেন অসুবিধা কি? আমি আপনাকে স্মরণ করাইয়া দেই ছোটকালের ঘুড়ি উড়ানোর কথা। ঘুড়ি যখন ওরে, আমরা ছোটকালের রশি আরও ঢিল দিছি, ঠিক না? ঘুড়ি উপরে যায়, বাচ্চা আরো রশি ছাড়ে, ঘুড়ি আরো যায়, আরো ছাড়ে। ঘুড়ি মহাকাশে যাইয়া এরকম করে মাথা নেড়ে বোঝাতে চায়, আমি অনেক দূরে আর যামু না।
গড়ি মাথা নেড়ে বুঝায় আর যাব না আমি স্বাধীন, কিন্তু বাচ্চা নিচ থেকে মুস্কি মুস্কি হাসে, গুড়ি তুই যতই দূরে যাস নাটাইটা আমার হাতে আছে, পলানোর জায়গা পাইবি না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ কোরআনে স্মরণ করায়া দেয়, বেশি মাথা লাইরো না, আমি আল্লাহ ঘাটির মাঝে বসে আছি। কোথায় যাইবা? যাওয়ার জায়গা নাই, আমার কাছে ফিরে আসতেই। মুসা আলাইহিস সালাম তাকে দেখে ফেরাউন এবার মোটামুটি মাঝখানে আইছে, হাতের লাঠি দিছে কাজে লাগাইয়া, রাস্তা গেল ভেঙ্গে। হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। আল্লাহ তাআলা কোরআনে বলেন এবার পানি খাওয়া শুরু। হাদিসে পাওয়া যায় যতগুলো মানুষ সেদিন ডুবে মরেছিল প্রত্যেকটার জন্য আল্লাহ একজন করে ফেরেশতা পাঠাইছিল, আর ফেরাউনের জন্য পাঠাইছে স্বয়ং জিবরিল আমিনকে। যে মুসার কাছে ওহী নিয়ে আসতো সে জিবরিল আজকে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরিল আইসা ফেরাউনের চুলগুলা চাপ দিয়া দইরা মারছে সাপ, বেটা পানি খা। ফেরাউন এবার পানি খাওয়া শুরু। 1-1.5 মিনিট সাইডপা দৌড়া রাখলে অবস্থাটা কি হয় নিজে তো বুঝেন। এবার দিছে সাইরা, ফেরাউন এবার কাব্বাইয়া বাইসা উঠছে, আবার দিছে সাপ, কিছুক্ষণ পরে দিছে সাইরা। ফেরাউনকে উপায় তো নাই, আমান্তু আমি ইমানদার হইয়া গেছি। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। ফেরাউন বলতেছে আমি সে আল্লাহর উপর ঈমান এনেছি, বনি ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান আনার কারণে রাস্তা পাইছে, আমিও একটা রাস্তা চাই। ও জিব্রাইল আমারে আর ধাক্কাইস না। রাসূলুল্লাহ বলেন জিবরিল আমিন তার মাথা দৌড়ে চাপ দিয়া সাগরের তলে চলে গেলেন। ফেরাউন যখন আমান্তু আমান্তু বলা শুরু করছে, জিবরিল আমিন বলেন আমার ভাবনা উদয় হলো, আবার নিয়ে আল্লাহ তারে ক্ষমা কইরা দেয়। যেমনে কোয়া শুরু করছে আমি সমুদ্র থেকে এক মুষ্টি মাটি নিয়া তার গালের ভিতর ঢুকাই দিলাম। অসম্ভব। এটা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা মেহমান নিয়ে আসেন, মেহমান নিয়ে আসেন। বলে দিচ্ছি ওয়াজ শুনবেন? আমি তো সেটাই কইছি, আমি তো কই নাই যে মোনাজাত দেব। আমার ভাইয়েরা বলতেছিলাম না ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, আমার বন্ধু বলতেছিলাম জিবরিল আমিন মনে মনে ভাবে আল্লাহ রহমান ক্ষমা করে দেয় কিনা, কিন্তু তিনি আবার জানেন মুসা নবীর সাথে যে এমন আচরণ করেছে তার ক্ষমা পাওয়া ঠিক হবে না। গালের ভিতরে মাটি ঢুকাইয়া দিলেন। এখন কেমনে কথা কইব? তবে মাটি ঢুকানোর আগে সে বলেছে আসলাম তো, আমি শুধু আমান্তু না, আমি মুসলমান হইয়া গেলাম। এখন সে আমি মুসলমান হয়ে গেলাম। জিবরিল আমিন গালের ভিতরে দিছে ঢুকাইয়া মাটি, এবার তার কথা বলার ক্ষমতা নাই, দিছে সাইরা। এবার সে কাব্বায় সাঁতার কাটবে, কান আছে খোলা। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো আল আন কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আওয়াজ করলো ফেরাউন এখন বুঝলি, তবে বুঝলি রে ডুবাইয়া বুঝলি, যেটা আমি কিছুক্ষণ আগে কইছিলাম। আমার ভাইয়েরা নাবিক নৌকা চালায়, খাল পারাপার, বাজারের দিন, লোক উঠছে থুপা, পানি ডুবু 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 নৌকা। মাঝি আল্লাহর হস্তে আর একজন উঠেন না, একজন উঠেন না, এক ফ্যাটওয়ালাইছে।
হে আইসা কয় 40 জন উঠছে, ডোবে না, আমি উঠলে ডুববো, থাম বেড়া। মাঝি কো মাফ চাই, ক রাখ তোর মাফ। হে লাভ দিয়া উঠছে, উঠতে দেরি ডুবতে আর। মাঝি কয় কি কইছি? কয় হেন না বুঝছি। কয় বুঝলি, তবে আমারে ডুবাইয়া। সুতরাং তাওবা আজকে করতে হবে। যারা আল্লাহর আইনের কথা শুনে মন খারাপ হয়, ইমান তোমার নাই, ইমান ফিরায় পেতে চাইলে তাওবা দরকার আছে না নাই? কিন্তু জিবরিল মালাকুল মউত যদি হাজির হয়, তাওবার কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউন গেল ডুবে, শেষ, কিচ্ছা খতম, ফেরাউনের অধ্যায় শেষ। কিন্তু আল্লাহ কয় না না, আমি তোরে শেষ হইতেও দেব না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফেরাউন তোরে পানিতে ডুবাইলাম, কিন্তু পচতে দেব না, গলতে দেব না। সাগরের মাঝে হাঙ্গর তিমি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তিমি মাছ যদি একটা মানুষের গিলে খাইতে চায়, আমরা যেমন একটা বাদ গিলি, আরো ছোট। আল্লাহ কয় তিমিকে খাইতে দেব না, কুমির খাবে না, পচবে না, গলবে না, তোকে আমি রেখে দিলাম 3115 বছর পানিতে বাসমান, পচে নাই, গলে নাই। ওকে পেয়েছে 1885 সনে, সম্ভবত 1885, আজ থেকে 150 বছর আগে পেয়েছে। মিশরে পিরামিডে রেখেছে, এখন ন্যাশনাল মিউজিয়ামে এমন ভাবে আল্লাহ তারে রেখে দিছে, এখনো আপনি গেলে দেখবেন তার হাতের নখগুলো দেখেছি, মনে হয় কালকে মারা গেছে, নখগুলো পচন ধরে নাই। আমি তার কানের পাঁচের চুলগুলো দেখলাম, চোখ দিয়া গোড়ায়া গোড়ায়া দেখছি। আল্লাহ যে কয় তোরে আমি রেখে দিছি, চামড়ার সাথে মাংস মিটে গেছে, কিন্তু পচে নাই, গলে নাই। কেন রেখেছেন? আল্লাহ কয় লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোকে দেখে নতুন লোকেরা শিক্ষা নেবে, কেউ ফেরাউন হতে চাইবে না। আমি মুসা, তাকে আমি নবী বানায়া দায়িত্ব দিয়েছি দিন কায়েমের। যারা বিরোধিতা করেছ ডুবাইয়া দিছি, শেষ করে দিছি। ফেরাউন তোরেও ডুবাইছি, তোরে দেখে দেখে ভবিষ্যতে কেউ কোরআনের বিরোধিতা করবে না। এখন তোমরা যারা আমাদের বন্ধু, দিন কায়েমের কথা বললে আমাদের মৌলবাদী বলো, তোমরা মুসাকে আর ফেরাউনকে দেখে কেন শিক্ষা নেও না? আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের শেষ করতে পারবা না। গার মটকাইতে মটকায়া দিবা, আমাদের গার শেষ হবে না, তোমাদের হাতে ব্যথা হয়ে যাবে। আমার ভাইয়ারা, আমাদের সাথে খেলা হবে, খেলা হবে। একজন কয় খেলা হবে, আরেকজন কার মটকায়া দেমু, আরেকজন কয় হাত ভেঙ্গে দিমু। আইনের পোশাক পরে বেআইনি কথা বলার খেসারত তোমাকে দিতে হবে। আলেম ওলামাদেরকে ফকির বলো, গবেট বলো, হেও করে কথা বলো। তোমার বাবার জানাজা তুমি পড়বা, আলিফ বা তা সা পড়ে কোরআনের ব্যাখ্যা করবা। পেয়েছটা কি? হিস্টাসিনের নাম, প্যারাসিটামলের নাম মুখস্থ করে ডাক্তার যেমন হওয়া যায় না, আলিফ বা তা সা পড়ে ফতুয়া দেয়া চলবে না। আমার ভাইয়েরা, এখন আমাদের শিক্ষার জন্য ফেরাউনের লাশ এখনো আছে না নাই? আওয়াজ করে বলুন, এই রাষ্ট্র বিকৃত রেখেছেন কে? কোরআন কোন ইতিহাসের কিতাব নয়, কিন্তু কোরআনে কাহিনীগুলো আল্লাহ কেন বললেন? ইতিহাস হিসাবে নয়, তিনি বলেছেন আমাদের শিক্ষণীয় হিসাবে। কারণ যে আল্লাহ ফেরাউন রে পানিতে ডুবাইছে, সে আল্লাহ এখনো আছে না নাই? আওয়াজ করে বলুন, সে আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? আপনাকে চাইলেও ডুবাতে পারেন কিনা? আমরা চাই না আপনি ডুবেন, কারণ আপনি তো আমার ভাই।
আমরা এই কথাগুলা বলে আপনার কলিজা আঘাত দিতে চাই না, আপনাকে হেদায়েতের পথে আনতে চাই। আপনি কেন ডুববেন? আপনি তো আমার আত্মীয়, এই এলাকার মানুষ, এই দেশের মানুষ, আপনি তো মুসলমান। কিন্তু কোরআনের বিরুদ্ধে গেলে আল্লাহ আপনাকে ডুবাইয়া দিতে পারেন। ভাববেন আমাদের করিমগঞ্জে তো বঙ্গোপসাগর নাই, ডুববো কেমনে? আমি বলবো দোস্ত, ডুবানোর জন্য সাগরের কাছে যাওয়া লাগে না, সাগরের পানিকে আপনার ঘরে ঢুকাইয়া ডুবানোর ক্ষমতা আল্লাহর আছে না? না। কোথায় ইন্দোনেশিয়া, কোথায় ইন্দোনেশিয়ার বালি দ্বীপ? সমুদ্রের 4000 ফিট গভীরে 9 মাত্রা 9 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এফেক্টেড হয়েছে শ্রীলঙ্কা, এফেক্টেড হয়েছিল ভারত, বাংলাদেশও কুয়ার পানি উপরে উঠে গেছে। ওই বালিদ্বীপে আমি গিয়েছিলাম, 2-3 দিন ছিলাম সেখানে। আমি 3 তলা 5 তলা বিল্ডিং দেখেছি, এর চেয়ে বেশি বড় বিল্ডিং দেখি নাই। সেখানে নাকি ঢেউ উঠেছিল 30 ফিট উঁচু, 30 ফিট। আমাদের দেশের বিল্ডিংগুলো 10 ফিট উঁচু হয়, এক একটা ফ্লোর 8 ফিট 9 ফিট 10 ফিট। 3 তলা বিল্ডিং 30 ফিট উঁচু যদি হয়, যে ঢেউটা এসেছিল, যারা ডুবেছে সমুদ্রে ছিল, তারা ঘরে যারা ছিল তাদের ঘরের ভিতরে পানি, 3 তলা বিল্ডিংও ডুবে গেল। আল্লাহর ক্ষমতা কত বেশি! যদি ঠ্যাংবঙ্গা মশা পাঠায় আল্লাহ নমরুদের বেজ্জতি করতে পারে, কোরআনের বিরুদ্ধে গেলে তোমার মায়ের কোলে বসায়া তোমার বেজ্জতি করার ক্ষমতা আল্লাহর আছে। এই জন্য নবীদের দিকে তাকায়া কোরআনের কথা মাথায় রেখে দিন কায়েমের পথে আগায়া যেতে হবে। আমার বন্ধু, হতাশ হবেন না, আল্লাহর সাহায্য আমাদের কাছে কাছে, খুব কাছে। শর্ত হলো আমাদের আগাতে হবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। উম্মতের সাহায্য পাওয়ার জন্য শর্ত হলো আগে নিজেরা আগাতে হবে। আমরা যদি না আগাই, মসজিদের কোনায় ঢুকে দোয়া করলে সাহায্য আসবে না। নবী মুহাম্মদকে আল্লাহ সাহায্য করছে 5000 ফেরেশতা পাঠায়া বদরে, ঠিক কি না? 5000 ফেরেশতা পাঠাইছে। মুসলমান ছিল 313 জন মাত্র। আল্লাহর নবী মসজিদের কোনায় ঢুকে 313 জন মুসলমানকে নিয়ে যদি দোয়া শুরু করে দিতেন একবারে বেশি করে, আল্লাহ, আবু জেহেলের সাথে আমরা যুদ্ধ করতে কেন যাব? তোমার তো শক্তির অভাব নাই, তুমি তাদেরকে শেষ করে দাও। আবু বকর ওমর বলতো আমিন, সুযোগ তো ছিল। কিন্তু নবী মুহাম্মদ মসজিদের কোণে ঢুকে দোয়া করেন নাই, দোয়া তিনি করেছেন বদরে যাওয়ার পরে। যখন যুদ্ধের ব্যূহ রচনা হলো, রাসূলুল্লাহ তাকে দেখেন সাহাবাদের যারা মুজাহিদ, অনেকের হাতে তলোয়ার নাই, ডাল নাই, বরং খেজুর গাছের ডালা হাতের মাঝে যুদ্ধের মাঠে আসছে। হযরত বেলাল, হযরতে খব্বাব, হযরতে খোবাইব, যারা জীবনে কোনোদিন যুদ্ধের মাঠে যায় নাই, মানুষের ঘরে ছিল তারা দাস দাসী, আজকে তারা যুদ্ধ করবে 1000 কাফেরের বিরুদ্ধে, যারা এসেছে উট নিয়া, বড় বড় নাঙ্গা তলোয়ার নিয়া। বিশ্বনবী ভাবলেন অসম যুদ্ধে বিজয়ী হওয়া কঠিন, আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? রাসূলুল্লাহ এবার হাত তোলো, সুবহানাল্লাহ পড়েন। দোয়াটা যুদ্ধের মাঠে গিয়ে করো, রাস্তায় নেমে করো, কাজ করার পরে করো, মসজিদের কোনায় ঢুকে করবা না। রাসূল মসজিদের কোনায় ঢুকে না, জিহাদের মাঠে গিয়ে করছে। দোয়া শুরু, আল্লাহুম্মা আনজিজ ওয়াদাক ইন্না ওয়াদাকাল হক, আল্লাহুম্মা ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহুম্মা ইনতাহলিক হাযিহিল আসাবাতু লান তুবাদা আবাদা। বিশ্বনবী দোয়া করতে করতে হাত তুললেন এভাবে, গায়ের মাঝে চাদর ছিল, একটা অংশ মাটিতে পড়ে গেল। হযরত আবু বকর এক কদম আগায়া চাদরটা রাসূলের কাঁধে তুলে দিয়ে কয়, রাসূল হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। রাসূলুল্লাহ বলে, আল্লাহ তুমি ওয়াদার বাস্তবায়ন করো, তুমি তো কোরআনে বলছো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা কার দায়িত্ব? জোরে বলেন কার? ও আল্লাহ তুমি সাহায্য করো। ইনতাহালি হাযিহিল আসাবাতু লান তুবাদা আবাদা,
সাহায্য যদি না করো এই ছোট্ট 313 জন পালায়া যাব না, পালাইতে আসি নাই, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। তবে খোদা এই ছোট্ট দল যদি আজকে শেষ হয়ে যায়, জমিনে তোমার ইবাদত করার আর কেউ থাকলো না। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক বলে, হাত নামান, আমার বিশ্বাস আর লাগবো না, কবুল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামালেন। কিছুক্ষণ পরে জিবরিল আমিন হাজির, আল্লাহ তাআলা ওহী পাঠাইয়া দিলেন, ঠিক আছে, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম ইন আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী মুহাম্মদ এবং মুসলমানেরা শোনো, তোমাদের দোয়া আমি কবুল করেছি, 1000 সৈন্য পাঠালাম ফেরেশতা। কাফের কতজন? জোরে বলেন কতজন? ফেরেশতা পাঠাইছে কতজন? তাহলে 1:1, অতিরিক্ত 313। এখন একজন কাফেরের সাথে একজন ফেরেশতা যুদ্ধ করবে, 313 জন ফান খাইলেও চলবে। সাহাবায়ে কেরাম তো খুশি, আনন্দ ধরে না। আল্লাহ কয়, খুশি যেহেতু হইছ, আমি আরো খুশি করতে চাই। জিবরিল আমিন আবার হাজির হয়ে নিয়ে আল্লাহ বলে, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা, 1000 নয় 3000 ফেরেশতা পাঠালাম। এখন কি 1:3? কাফের একজন, 3 দিকে ফেরেশতা দাঁড়াবে কয়জন? 3 জন। বেড়া সামনে চল। মুসলমানরা তো খুশি, আল্লাহকে আরো খুশি করে দেব, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি। বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন, আমি আল্লাহ তোমাদের সাহায্যের জন্য 5000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। 5000 ফেরেশতা এসে গেছে বদরে। ও মুসলমান, সুযোগ থাকলে হজে গেলে, উমরায় গেলে বদর দেখে এসো। বদরের মাঠে গেলে এখনো মনে হয় ফেরেশতার পায়ের চিহ্ন লেগে আছে। আল্লামা ইকবাল বলছেন, ফেজায়ে বদরে ফায়দা কুন, ফেরেশতে তেরি নুসরত কো উতার सकते गिरदों से কাতার আন্দার কাতার দি। আল্লামা ইকবাল বলে, তোমরা যদি আজও বদরের সেই মোমেনের মতো, সাহাবাদের মতো ঈমান অর্জন করে রাস্তায় নামতে পারো, তোমাদের সাহায্যের জন্য আজকেও ফেরেশতা নাজিল হবে। এটা আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি দৃঢ়পথ থাকো ঈমানে নে, এখনো ফেরেশতা পাঠাবেন কে? তবে শর্ত হলো লুকায়া থাকা যাবে না, সামনে এগিয়ে যেতেই হবে। আলোচনার শেষ দিকে চলে আসলাম। আল্লাহর সাহায্য পেতে হলে আমরা এক হয়ে যাব, ভেদাভেদ ভুলে যাব। হানাফি বুঝি না, আহলে হাদিস বুঝি না, সব মুসলমান এক হয়ে যাওয়া লাগবে। আমরা মদখোরের কাছে যাওয়া লাগবে না, ঘুষখোরের কাছে যাওয়া লাগবে না, ইনুর মতো, রাশেদ খান মেননের মতো লোকের কাছে যাওয়া লাগবে না। আমরা নামাজিরা এক হয়ে গেলে জমিনে দিন কেউ ঠেকাতে পারবে না। কোনো অ্যাকশন দরকার নাই, বরং এক হওয়া দরকার, ঠিক কি না? যদি আমরা এক হয়ে যাই, এই জমিনে দিনের বিরোধিতা করার সাহস কেউ দেখাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের জন্য একমত হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। কিন্তু পরিতাপ, আজকে আমরা বিভক্তি তৈরি করছি।
মুসলমানের বিভক্তির কারণে পৃথিবীর সব জায়গায় মার খায়, আর কোনো কারণ আমি দেখি না। আমাদের সব আছে। আল্লাহ আমাদেরকে দিয়েছেন পৃথিবীর নাবি মক্কা, চারিদিকে দিয়েছেন মিডিল ইস্টে মুসলমান রাষ্ট্র। আমরা দেখেছি 65% খনিজ সম্পদ আমাদের হাতে। আমরা যদি এক হয়ে যেতে পারি, আমেরিকাকে বলে দেই, ইউএনকে বলে দেই, মুসলমানকে মারলে তেল দেব না, থেমে যাও ইউএন, থামিয়ে দাও কাফেরদেরকে। আমরা 6 মাস তেল যদি না দেই, আমেরিকার বিমান আকাশে উড়বে না। আমার ভাইয়ারা, বিশ্ব মানচিত্রে তাকালে দেখবেন আমেরিকা পৃথিবীর এক কোণা, ঠিক কি না? পৃথিবীর মাঝখানে আমরাই আছি। আমেরিকা পৃথিবী শাসন করে আমাদের দুর্বলতার কারণে, শুধু আমাদের বিভক্তির কারণে। আমরা শিয়া হইয়া, সুন্নি হইয়া, মাজাবি হইয়া, লা মাজাবি হইয়া, দল্লিন হইয়া, জল্লিন হইয়া, পাঁচকল্লি হইয়া, এককল্লি হইয়া, কেয়ামি হইয়া, লা কেয়ামি হইয়া বিভক্ত হয়ে গেছি। চান্স নিয়ে তারা আমাদের মাথার মাঝে বোমা ফেলতেছে। আমার বন্ধু, এই যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, তাকায় দেখো বন্ধু, আলেমদের এক ঐক্য নাই। আলেমদের মাঝে একতা না থাকার কারণে আলেমদেরকে পিটানো হচ্ছে। একজনকে একভাবে আলাদা করে শেষ করে দিচ্ছে। শুধুমাত্র হকের পক্ষে কথা বলার কারণে আল্লামা মামুনুল হককে হত্যা মামলার আসামি করার পায়ে তারা চলছে। আমার ভাইয়েরা, যদি আমরা এক না হই, ভবিষ্যতে আরো বিপদ আছে না নাই? আপনি বলবেন আফগানিস্তানে মারে, আমার কি, আমারে তো ডলার দে। কাশ্মীরে মারে ভারত, বাংলাদেশে তো সাইল দে। মায়ানমারে মারে মুসলমান, বাংলাদেশে তো পেঁয়াজ দে, বড় বড় পেঁয়াজ। আমারে তো আর মারে না। হেরে মারলে আমার কি? ভুলে যেও না, সামনে তোমারও বিপদ আছে। মায়ানমারের মুসলমান পালানোর জায়গা পাইছে, আমাদের পালানোর জায়গাটাও নেই। ওই যে বলে থাকি, বাজার থেকে ছাগল কিনে আনছে, ছাগল কিনে আনছে মালিক, বেঁধেছে এনে রাতে ঘরে। ছাগল তাকায়া দেখে খুঁটির সাথে বেঁধা আছে একটা গাদা। কি গাদা বাদা ছাগল এক জায়গায়। এই কি হলো, বক্তা আনেন না কেন? জিনা ওস্তাদের মায়ের অনেক বড় বক্তা আছে ইনশাআল্লাহ, আরো বেশি ভালো কথা বলে, মজার কথা বলে। এক এক ফুলের এক এক গ্রাম। আমার বন্ধু বলতেছিলাম, সকালবেলা ওই মালিক যায়া কাঁঠাল গাছ থেকে এতগুলো পাতা আনছে, এনে ছাগলের সামনে দিছে। ছাগল পাতাগুলো মজা করে খায়। মজা করে খায়া গাদার দিকে ইশারা দিয়া কয়, কিরে গাদা, এই বাড়িতে অনেক দিন ধরে থাকস, কিন্তু তোর কপালে কাঁঠাল পাতা নাই। মজা করে কাঁঠাল পাতা খাইছে। সকাল 10টার দিকে মালিক সুন্দর করে সরিষার তেল আইনা ওই ছাগলটার গায়ের মাঝে মাখতেছে। ছাগল তো খুশি। গাদার দিকে তাকায়া কয়, গাদা, এই বাড়িতে কত বছর থাকস, কিন্তু তোরের গায়ে তেল দেয় না, আমারে দেয়। দেরি করলি, খুব পাগল। ও গাদা, তোরে তো তেল দেয় না। বিকাল বেলায় মালিক এরকম একটা বাঙ্গা কাফে কইরা, এটা কিন্তু বালা, এটা বাঙ্গা না, একটা বাঙ্গা কাফে করে কালো কি যেন আনছে। কালো কালি ছাগলের শিঙের মাঝে মাখে, গায়ের মাঝে তেল,
পেটের মাঝে কাঁঠাল পাতা, শিঙের মাঝে কালো কালি। ছাগল তো খুশি, গাদারে কয় এজন্যই তোরে গাদা কয়, তোরে কোনো যত্ন নেয় না, মালিক কত বালা, আমারে কত আদর করে। গাদা কয় তোর কথা সকাল থেকে সহ্য করছি, আর গোপন রাখবো না। কেন আদর করে শুক্রবারে টের পাইবা, শুক্রবারে করবা। ডলার পায়া, পেঁয়াজ পায়া, চাল পায়া খুশি হয়েও না। সামনে ও মুসলমান, ঐক্যবদ্ধ না হলে তোমাদেরও কোরবান আসছে। আল্লাহ দ্বীনের জন্য এক হওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিন, বলি আমিন। সম্মানীয় ভাইয়েরা, আজকের মাহফিলের সম্মানীয় প্রধান বক্তা, আমি নিজেও যার ওয়াজ শুনি, চমৎকার কথা বলেন। মহতারাম প্রিয় ভাই মাওলানা সাদিকুর রহমান আজহারি এসেছেন, তিনি কথা বলবেন, সকলে শুনবেন, খুবই মজা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে মাহফিলে বসে দিন শোনার জন্য ইখলাসের সাথে তৌফিক দিন, বলি আমিন।